ইন্দুরের গন্ধ। সহ্য করতে পারছি না, হারিয়ে দাও লবণ, আমি সহ্য করতে পারছি না। তোমার আর সহ্য, তোমার খালি বই পড়তেই সহ্য। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। তো আশিকি দেখো, আশিস চলে যাচ্ছে স্কুলে। আজকে এত ঝামেলা গেছে, তো তোমাদের সঙ্গে পরে অবশ্যই বলবো। চলো পরে কথা বলছি। সকাল থেকে কাজ চলছে, ধান সেদ্ধ করেছি, এদিকে আকাশ খারাপ, এখনো সকাল থেকে ভাত খেতে পারিনি, এমনকি কেউই খাইনি আমরা। তো আশিকে সকালে আলু ভেজে ভাত শুধু রান্না করে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, এক্সাম আছে যেহেতু। আর রাত্রেবেলায় ধান সেদ্ধ বসিয়েছি, ধান সেদ্ধ করছি এদিকে, আর এদিকে এত বৃষ্টি পড়ছে। এখন কি করব, ওই বৃষ্টির মধ্যে তো আর সেদ্ধ করা যায় না। তো ওভাবে চুলা বন্ধ করে চলে এলাম ঘরে, রাত্রে আর করিনি। এখন সকালবেলায় আসি বাবা, আমি সব কিছু করে দিয়েছি, ও বসে বসে দেখেছে, জালটা দিয়েছে। তো সেদ্ধ করলাম, করার পরে জানো কত কিছু নোংরা থাকে, সব কিছু ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আশিকে তো স্কুলে পাঠালাম, আমরা তো খেতে পারিনি। এখন চা করে খেলাম, খেয়ে আসি বাবা বাজারে গেল। এখন ধান টান রোদ্রে দিলাম, এখনও গরু ঘরে আছে, ওকে বের করতে হবে। দুটো বের করেছি আর একটা ঘরে আছে। তো শরীরটা চলছে না, খারাপ লাগছে প্রচণ্ড, কোমরে যে এত ধরেছে সে তো বলার মতো নেই। তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। গরুটাও না খেয়ে আছে, ওকে একটু বের করে খাবার দিই। কী করব, এখন তো সারাদিন বিছানায় শোয়া যাবে না, সারাদিন ধান নাড়তে যাও আসো, অনেক দূরে দিয়ে এসেছি। ওখানে রোদ আছে ভালো, তো ওখানে বারবার যেতে হবে, গিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, নতবা শুকাবে না। চলো টাটা। দেখতে পাচ্ছ এখানে ড্রয়িং করলাম, এখানে আরশিমণি খেলছে, এখানে আরশিমণির বাবা ঘুমাচ্ছে। দেখেছে তো। এখানে রয়েছি আমি। কেমন আছে বলো? ভালো। আরশি কেমন হয়ে গেছিস রে, শুকিয়ে টুকির মুখ তো কেমন হয়ে গেছে তোর, আমার মতো হয়ে গেছে। তুমি সুন্দরী আছো। আমি সুন্দরী আছি? তুমি তো আমার থেকে বেশি কিউট সোনা। তুমি আমার কিউট সোনা। তুমি আমার থেকে বেশি কিউট। কেমন করে? হ্যাঁ, কিভাবে? চলো চলো টাটা টাটা, বাই করে দাও। ভালো, আজকের ব্লগটা এ পর্যন্ত। আজকে বিয়েটা এই পর্যন্ত। ব্লগ ব্লগ কি? দা